জয় হোক গুরু গোবিন্দের জয় হোক। শিক্ষা নেওয়ার দরকার। অনেকের বাম্মা দেখবেন তার গুরুদেবের কাছে বলে যে আমার ছেলেটা বাবা এমএ পড়ছে, কারোর কথা শোনে না। গুরুদেব আগে বলে দেয় দীক্ষা দিয়েছিস, যে যার ধান্দায় সেই তার। ওর জ্বালায় ও মরছে, ও ছেলে মেয়ে বাম্মার কথা শুনছে না, গুরুদেবের কাছে আর্জি রেখেছে, গুরুদেব তো কিছু তো বলবে। গুরুদেব দীক্ষা নিয়েছিস না বাবা, বলে তাহলে হবে না, দীক্ষা দে তবে তো জানবি। দীক্ষা কি? কানে কানে ফিস ফিস, মাসে মাসে চাঁদা দিস। যে আপনি এখানে যেদিন থেকে দীক্ষিত হয়ে যান, আপনার একটা মনুষ্য জন্ম প্রারম্ভ হয়ে যায়। তার আগে আপনার মনুষ্য শরীর অবশ্যই ছিল, কিন্তু কর্ম মনুষ্যের ছিল না। সকল সদ্গ্রন্থ, সকল সন্ত ও স্বয়ং পরমাত্মা এসে বলেন যে এই মনুষ্য জীবনের প্রাপ্তি আপনার কেবল পরমাত্মাকে পাওয়ার জন্য এবং জরা ও মৃত্যুর সংকট থেকে মুক্তির জন্যই প্রাপ্ত হয়ে থাকে। আপনার জ্ঞান সম্পূর্ণ থাকে না। এছাড়া সাংসারিক লোকেদের থেকে যে ট্রেনিং আপনারা পেয়ে থাকেন তাতে দৃঢ় হয়েই যান। কোঠি বানিয়ে নে বাবা, ওই ছেলেটাকে দেখ, কিছুদিন হলো চাকরি পেয়েছে আর দুটো বাড়ি বানিয়ে নিল। তো আমাদের সেই ইঞ্জেকশন লাগানো হয়, তারপর আমরা সেই টার্গেট নিয়ে এগিয়ে চলি চাকরিতে বা কোনো বিজনেসে, যে বাড়ি বানাবো, প্লট নেব, কার নেব ভালো দেখে। আর 1 মিনিটে মৃত্যু হয়ে গেল, সেই বাড়ি আর কার এখানেই পড়ে থাকে। কবি সাহেব বলেন, রাম নাম কড়ুয়া লাগে, राम नाम कड़वा लगे ये मीठे लगे दाम, दुविधा में दोनों गए भाई माया मिली ना राम। দীক্ষা হয়েছে তোমার? না, দীক্ষা না হলে কি করে হবে? আগে তো দীক্ষা হতে হবে। দীক্ষা না হলে কোনোদিন তার দেখা পাবে না। এখানে যত ভক্ত আপনারা আছেন, সবার কাছে আমার বিনীত নিবেদন, সবার কি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছেন আপনারা? সবাই এখনো হননি? দেখুন, একটা কথা বলবো, যারা হননি তাদেরকে বলছি, অবশ্যই সময় নষ্ট করবেন না, সময়টা হেলায় নষ্ট করবেন না। পেয়েছেন স্বাধীর কৃষ্ণ ভজনের জনম। আপনি ভগবানকে দিনে 1 বার হোক, 3 বার হোক, 5 বার হোক ভোগ নিবেদন করছেন, কিন্তু আপনার যদি দীক্ষা না হয়, যদি কৃষ্ণ মন্ত্র গুরুদেব আপনার কর্ণে না দেন, আপনার এই দেহটা শুদ্ধ হবে না। আশ্রয় করিয়া ভাজি তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। অর্থাৎ গুরুচরণ আশ্রয় না করলে কোনোদিন আপনার কোনো সেবা কাজ সফল হবে না। দাসের ঠিক এইরকমই অবস্থা হয় যখন জ্ঞান বুঝতে পারি। আর আমরা আগে কী উদ্দেশ্য নিয়ে বেঁচেছিলাম, এখন তো বুঝতে পারি যে আমরা মানব জীবনে আমরা কত সুন্দরভাবে জীবনযাপন করে বেড়াচ্ছি। খিদে পেলে রান্না করেই খেয়ে নিই, বা তৈরি করাও পেয়ে যেতে পারি। হোটেলে গিয়ে খেয়ে নিই, চা পান করি, কাজু কিশমিশ আপেল লেবু খেয়ে নিই, লাড্ডু জিলিপি হালুয়া ক্ষীর তৈরি করে খাই। অথচ ভক্তি না করায়, সদ ভক্তি না করায়, ওই সত্যপুরুষ পরমাত্মার ভক্তি না করার জন্য বলা হয় কেবল কর্মফলটাই ভোগ করতে হবে, স্বর্গের দেবতাও হয়ে যাবে, কিন্তু তবুও আপনাকে নরকেই যেতে হবে। আর নরকের পর আবার 84 লক্ষ জনিতে আপনাকে বিচরণ করতে হবে। আর এই সৎভক্তি করলে সব জায়গা থেকে, বাইপাস থেকে বের করে নিয়ে যাবেন ভগবান আপনাকে, এবং সৎলোকে যাবে। এই সৎভক্তি না করলে এই মানব জন্ম পেয়ে जो नहीं रटे हरिनाम और जैसे कुआ दल बिना पर बड़ुआ এক কাম। তারপর পরমাত্মা বলেন যে নর থেকে, মানুষ থেকে তুই আবার পশু হবি। নসেতি তু পশুয়া কি যে गद्दा बैल बढ़ाई और ये 56 भोग कहा मन बोरे कहीं कुर्डी चढ़ने जाई। বর্তমানে আপনার মানব শরীর রয়েছে, আর আপনি কত সুন্দরভাবে জীবনযাপন করছেন। আর ছোট্ট একটি কাজ না করায়, ভক্তি না করায়, সদ্ভক্তি না করায়
আপনি পশু হবেন, গাধা হবেন, বলদ হবেন, গরু হবেন, তারপর না জানি কোন জঙ্গলে গিয়ে ঠক্কর খেয়ে বেড়াবেন। যেমন জঙ্গলের ভেতরে নীল গাই থাকে, চড়ে বেড়ায়, পশু পাখি বা যে কোনো জীব দেখে নিন, প্রথমত মনুষ্য জীবনই সুখের না। আর মনুষ্য ছাড়া অন্যান্যদের তো বিপদের পাহাড় ভেঙে পড়ে অন্যান্য প্রাণীদের। এই জীব যখন অন্যান্য প্রাণীর শরীরে চলে যায়, তার জন্য কি বলছেন যে তারপর বলছেন যে তোকে দেবনে 84 ভুক্তি বনে যাবে খরগো আর তেরি ক্যা বুনিয়াদ প্রাণী তো পেন্ডা পঞ্চ পকেটে। পরমাত্মা বলছেন যে সুখদেব ঋষি সৎ ভক্তি না করায় একদিকে ভক্তিও করতেন, ঋষিও বলা হতো, অথচ 84 লক্ষ জনির মধ্যে গাধার জনি প্রাপ্ত করে ইটের কারখানা তৈরি হয়, সেই স্থানকে বলা হয় ইটভাটা। সেই ইটের গোলা বলা হয় যেখানে ইটকে পোড়ানো হয়, এবং সেইটা খুব উঁচু হয়ে যেত, আর তাকে কাঁচা ইট নিচ থেকে উপরে বয়ে নিয়ে যেতে হতো, ওপরে নামিয়ে আবার সেখান থেকে পাকা ইট আজকের বয়ে যে নিচে নামিয়ে পালাটা নিয়ে আসতো। করব, দীক্ষা হয়েছে তোমার? না, সেই পালার তত্ত্ব দীক্ষা না থাকবে হলে কি সত্যি করে কি হবে? দীক্ষা নেওয়ার দরকার। আগে তো দীক্ষা হতে হবে। দীক্ষা না অনেকের হলে বাম্মা কোনোদিন দেখবেন তার দেখা পাবে না। তার গুরুদেবের কাছে বলে এখানে যে যত আমার ভক্ত ছেলেটা আপনারা বাবা আছেন, এমএ পড়ছে, কারোর সবার কথা কাছে শোনে না। আমার বিনীত নিবেদন, গুরুদেব সবার আগে বলে দেয় কৃষ্ণমন্ত্রে দীক্ষা দীক্ষিত দিয়েছিস, হয়েছেন আপনারা? যে যার ধান্দা সেইটা। সবাই এখনো হননি? ও দেখুন, একটা জ্বালায় কথা ও বলবো, বলছে, যারা ওর হননি ছেলে তাদেরকে মেয়ে বলছি, বাম্মার কথা শুনছে না। মাননীয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথা কীর্তন, শম্পা গোস্বামীর কথা কীর্তন এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মহাপ্রবচন। শিক্ষার গুরুত্ব কত, দীক্ষার গুরুত্ব কত আপনারা অনেকটা বুঝতে পেরেছেন। কিন্তু আমি বলবো, দীক্ষা আগে নাকি শিক্ষা? আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেবেন নাকি দীক্ষা দেবেন? যারা দীক্ষার নামে আজকে বাংলায় লুট করছে, শোষণ করছে, ভণ্ডামি করছে, তারা কি সত্যিকারের দীক্ষা দিচ্ছে নাকি শোষণ করার জন্য তারা একটা পরিকল্পনা তৈরি করে মানব সমাজকে তারা আজ লাঞ্ছিত, বঞ্চিত, লুণ্ঠিত করছে? তাই আমার যারা দর্শক এবং যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা প্রথমে আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিন। শিক্ষাই মানব জাতির মূল উদ্দেশ্য এবং মানব জাতির মূল লক্ষ্য এবং মানব জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ এবং মত। আপনারা যারা আজকে ভক্তি করছেন খুব ভালো, এবং যারা ভক্তি করছেন না তারাও ভালো। আপনি যদি বিচার করেন আজকে ভক্তির নামে, পূজার নামে, ভগবানের নামে এই যে মন্দিরগুলো তৈরি করা হয়েছে, এই মন্দিরে কি হয়? এই মন্দিরে চলে ব্যবসা। এরা এক একটা ব্যবসার স্কুল খুলে রেখেছে, কলেজ খুলে রেখেছে, ইউনিভার্সিটি খুলে রেখেছে। সেখানে আপনি যাবেন, সেখানে গিয়ে পূজা দেবেন, অতীত ফকির ওখানে বসে আছে, তাদেরকে ভিক্ষা দেবেন, তারপরে পান্ডাদেরকে টাকা দেবেন, মন্দিরের পূজারীকে টাকা দেবেন, দান দেবেন। এভাবে ওই সংস্থাগুলি ওরা কোটিপতি হয়, ওরা লাখপতি হয়, আর আপনি শোষিত হন। তাই প্রথমে ছেলে মেয়েকে শিক্ষিত করুন। আপনার ফ্যামিলিকে যদি আপনি অগ্রগতির দিকে নিয়ে যেতে চান, তাহলে আপনার প্রথম লক্ষ্য হচ্ছে শিক্ষা। শিক্ষাই হচ্ছে মূল। যে জাতির, যে মানুষের শিক্ষা নেই, সে সমাজের মধ্যে অন্ধকারে ডুবিয়ে থাকে, সে পিছিয়ে পড়ে থাকে। তাই বন্ধুরা, আপনারা প্রথমে শিক্ষিত করান আপনার ছেলে মেয়েদের। ভক্তি করতে হয়, এটা আমি মানি, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, কিন্তু কাকে ভক্তি করবেন? যে আমাদের অনাদির আদি গোবিন্দ অর্থাৎ পরমাত্মা, যাহা হইতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হইয়াছে, যাহা হইতে আমি তুমি সৃষ্টি হইয়াছি, তাকে আমি ভক্তি করিব। এই যে দেবদেবীর ভক্তির কথা বলছে, কৃষ্ণের কথা বলছে, মা কালীর কথা বলছে, মনসার কথা বলছে, তারপরে অন্যান্য অনেক ধরনের দেবতার কথা বলছে। এই দেবতাগুলি পূজা করলে কি সত্যি আমাদের মঙ্গল হয়? দেবতারা কি আমাদের রক্ষা করে? এ ধরনের কোন গ্রন্থে আজ পর্যন্ত উল্লেখ পাওয়া যায়নি। কতগুলি গল্প কথার মাধ্যম দিয়ে এরা আমাদেরকে বুঝিয়ে দেয়, কিন্তু বাস্তবে সেটা ঘটেছিল কি ঘটেনি এর
কোনো নির্দিষ্ট প্রমাণ এদের কাছে নেই। ওই ধরনের গল্প কথায় কোনো কাজ নয়। আজকে যে বিজ্ঞান চলছে সেটা কি গল্প কথায় নাকি প্রমাণ দিয়ে? আজকে বিজ্ঞান কি না করছে, আকাশে উঠছে। এই যে কিছুদিন আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করলো ভারত সরকার এবং ভারতের বিজ্ঞানীরা। তাহলে ওই বিজ্ঞান কি গল্প কথায় তৈরি করেছে? তাই যারা আধ্যাত্মিক জগতের দালাল, যেমন শম্পা গোস্বামী, অন্যান্য বাংলার প্রদীপ পাল, অনেক বহুত ধরনের রাধাপদ ঘোষ, এই যে কতগুলো দালাল আছে, এরা মানুষকে ভ্রমিত করছে, মানুষকে শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত করার একটা প্রচেষ্টা চালিয়ে এরা আজকে আমাদের সমাজটাকে একদম কি বলবো, এরা সমাজটাকে পিছিয়ে দিচ্ছে, অর্থাৎ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কুসংস্কারে ভরে দিচ্ছে। এরা চায় সেই 200 বছর আগেকার সতীদাহ প্রথাকে আবার এই বাংলায় ফিরিয়ে নিয়ে আসতে। যেমন তুলসীর মালা নিয়ে প্রদীপ পাল বলে, তুলসীর মালা গলায় দিলে বিষ্ণুর ভক্ত এবং সে বিষ্ণুর একেবারে একটা কুত্তা, বিষ্ণু ধরে নিয়ে যাবে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠ লোকটা কোথায় ভাই, তুমি কি দেখেছো? বৈকুণ্ঠ লোকের আজ পর্যন্ত কোনো হদিশ নেই। 21টা ব্রহ্মাণ্ড আছে, এই যে 21টা ব্রহ্মাণ্ড নিয়ে এই লোকটা গঠিত। এটা জ্যোতি নিরঞ্জন কাল পুরুষের লোক, এরা এই সম্বন্ধে জানে না। গীতায় যিনি বিরাট রূপ দেখিয়েছিলেন, তিনি কে? তিনি হচ্ছেন ব্রহ্ম। তার 21টা ব্রহ্মাণ্ড আছে। 21টা ব্রহ্মাণ্ডের মধ্যে কোথায় ভাই তোমার বৈকুণ্ঠ লোক? এগুলো গল্প কথা। বৈকুণ্ঠ লোক গল্প কথা। যদি বলেন পুরাণ, পুরাণ একটা গল্প, আজগুবি গল্প, এছাড়া কিচ্ছু নয়। পুরাণ নিয়ে যারা চলবে তারা সোজা নরকে চলে যাবে। আমি ক্রান্তির সঙ্গে বলছি ভাই, পুরাণ কিছু নয়, পুরাণ একটা গল্প। যদি আপনি সত্যিকারের ধর্ম মানতে চান, ধর্ম করতে চান, তাহলে বেদ মানুন, গীতা মানুন, 6টি শাস্ত্র মানুন। ওই ঋষি মুনিদের ওই গল্প কথা, অনুভব, এগুলো ছেড়ে দিন। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে সেই জন সেবিছি ঈশ্বর, আর নিজে চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করিও না, জ্যান্ত দেবতার পূজা করো। জ্যান্ত দেবতা কে? জ্যান্ত দেবতা হচ্ছে পরমাত্মা, যে আমাদের সর্বদা সঙ্গে আছে, যে আমরা ডাকলে আমাদেরকে সে সঙ্গে সঙ্গে সাড়া দেয়, যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আছে, যে এই পৃথিবী তথা বিশ্ব ব্রহ্মাণ্ডের কণায় কণায় বিরাজমান আছেন। তিনি হচ্ছেন পরমাত্মা, পূর্ণ ব্রহ্ম, কবির সাথী। আরে যে কৃষ্ণ বলো, বিষ্ণু বলো, এই ব্রহ্মা বলো, শিব বলো, দুর্গা বলো, ব্রহ্ম বলো, এরা আপনাকে অত সহজে সারা দেবে না। ব্রহ্ম কি বলেছিল? আমি কারো ডাকে আসি না। গীতা স্পষ্ট বলে দিছিল যে অর্জুন, তুই আমার পরম ভক্ত, তাই তুই আমার অত্যন্ত প্রিয়, তাই তোকে আজকে আমি এই আমার বিরাট রূপ দেখালাম। এছাড়া আমি অন্য কারো কাছে প্রকট হই না। আপনি দিন রাত চিৎকার করুন ব্রহ্ম ব্রহ্ম, রাধা রাধা, শ্যাম শ্যাম, রাম রাম, কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াবে না, আপনার দুঃখটা বুঝবে না। তাই ভাই, যে বোঝে না তাকে আপনি কেন ডাকেন? কেন আপনারা ওই পাখণ্ডীদের কথায় আজকে চলছেন? পাখণ্ডীদের কথা থেকে বেরিয়ে আসুন, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে শিখুন এবং সমাজটাকে একটা সুশৃঙ্খল ভাবে তৈরি করার চেষ্টা করুন এবং আপনার ছেলে মেয়েদের, পরিবারের প্রতিবেশীদের শিক্ষিত হওয়ার জন্য তাদের প্রতি আপনি সাহায্য করুন অথবা তাদেরকে উপদেশ দিন। শিক্ষাই হচ্ছে মানব জাতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং মানব জাতিকে যদি অগ্রগতির পথে আপনি নিয়ে যেতে চান, তাহলে মূল হচ্ছে শিক্ষা। যে জাতির শিক্ষা নেই, যে মানুষের শিক্ষা নেই, সে তো ভাই সমাজে ডুবে মরে পড়ে আছে। তাই আজকে যে ভিডিওটিতে আমি কথাগুলি বললাম, আপনাকে বিচার করে দেখবেন আমি কথাগুলি সত্য বললাম না অসত্য বললাম। এই বলে আমি আজকে আপনাদের প্রতি একটা অনুরোধ রাখবো যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।